হ্যালো গাইস, এবার আমরা যে এই যে আমাদের এখানে সেকশনটা আছে অ্যাবাউট, এই সেকশনটা আমরা কনভার্ট করব। ওকে, চলেন আমরা করে ফেলি। এই সেকশনটার আমরা নাম কি দিয়েছিলাম? এই সেকশনটা আমরা যদি সেকশনসে যাই তাহলে দেখতে পাবো যে এটা নাম দিয়েছিলাম হচ্ছে ইমেজ ইনফো। সো আমরা এখানে নতুন একটা পিএইচপি ফাইল তৈরি করি, .php। ওকে, আচ্ছা, এখানে আমরা index.php থেকে যে ইমেজ ইনফো আমাদের সেকশনটা এসছে, এই সেকশনটা নেই, এখানে এটা পেস্ট করি। একইভাবে আমরা মেটাবক্সের এখানেও একটা নতুন পিএইচপি ফাইল রাখি, ইমেজ info.php। এখানে আমরা কি নেব? ঠিক অ্যাবাউট পেজে আমাদের যে যে ইনফরমেশনগুলো ছিল, দেখেন এই যে অ্যাবাউট আস, এক্স্যাক্টলি সেটাই, শুধু বাটনটা বাদে, তাই না? অলরাইট, একটা শুধু ইমেজ, এক্সট্রা একটা ইমেজ ফিল্ড আছে। সো আমরা অ্যাবাউটে যাই, এটা সব কিছু কপি করি, এবার এসে এখানে আমরা পেস্ট করে দিই। ওকে, আর সব অ্যাবাউটগুলো আমরা রিপ্লেস করে অ্যাবাউট ইমেজ ইনফো এটা দিই। ওকে, এইখানে একটু চেঞ্জ করা লাগবে, আমাদের সেকশনের নাম ইমেজ আন্ডারস্কোর ইনফো, এখানে হচ্ছে ইমেজ সেকশন সেটিংস নাম দিই, সেকশন সেটিংস, ইমেজ সেকশন সেটিংস। কি হেডিং, সাব হেডিং, ডেসক্রিপশন, আমাদের বাটনটা দরকার নেই, আমাদের যেটা এখানে দরকার সেটা হচ্ছে একটা ইমেজ ফিল্ড, তাই না? ইমেজ, এটাকে আমরা আরও ছোটো করে ফেলি, ডেসক্রিপশন, হেডিং, সাব হেডিং, ইমেজ। ওকে, সো হেডিং, সাব হেডিং, ইমেজ, এই তিনটা জিনিস আমাদের আছে এখানে। সো চলেন এখন এই তিনটা জিনিস আমরা ড্র করে ফেলি। ওকে, ইমেজ সেকশন সেটিংস, গ্রেট। functions.php তে আমরা নেই ইমেজ info.php। এবার আমরা নতুন একটা সেকশন তৈরি করি। হ্যাঁ, ইমেজ ইনফো পাবলিশ, দেখি হ্যাঁ আমাদের সব কিছু এখানে চলে এসছে। ডিফল্ট, আমাদের কি এখানে ডিফল্ট দেওয়া ছিল সেকশন ইমেজ ইনফোতে? এখানে আমাদের ডিফল্ট ছিল, সো আমরা ডিফল্টটা এখানে ফেলে দিই। ওকে, ব্যাস। হেডিং, হেডিংয়ের জায়গায় আমাদের ডিফল্ট হেডিং ছিল, আমরা ইচ্ছে করলে ডিফল্ট হেডিং রাখতেও পারি, নাও পারি, আসলে এগুলোতে ডিফল্ট হেডিং রাখা, ডিফল্ট ভ্যালুগুলো রাখা দরকার নেই। ওকে, সো আমরা আবার রিফ্রেশ করি, ব্যাস সব কিছু এসছে। এখন চলেন আমরা ডাটাগুলো পেস্ট করি। এটা একটা, এখানে কিছু ডাটা, সাব হেডিংটা আমাদের দরকার নেই, তাই না? শুধু হেডিং আর ডেসক্রিপশন, গ্রেট। সো এখন লাস্ট হচ্ছে ইমেজ। আচ্ছা, আপডেট করি, ইমেজে ক্লিক করে ইমেজ আপলোড করলাম, সেটাকে সিলেক্ট করলাম, আপডেট করলাম। এখন চলেন আমরা আমাদের যে মার্কআপ আছে সেখানে সব কিছু প্রিন্ট করে ফেলি। সো প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে কমন সেকশনটা, ইমেজ ইনফো, এরপরে অ্যাবাউটে যেরকম ছিল আমাদের অ্যাবাউট সেকশনটা কোথায়, এই যে এখানে অ্যাবাউট সেকশন। সো একইভাবে আমরা হেডিং আর সাব হেডিংটা প্রিন্ট করে ফেলি। হ্যাঁ, ইমেজ ইনফো, হেডিং, এখানে হচ্ছে ডেসক্রিপশন, ওকে, ডেসক্রিপশন, ইমেজ ইনফো, ব্যাস এখানে শুধু ডেসক্রিপশন। আর লাস্টে কি হবে? লাস্টে এই জায়গায় হচ্ছে ইউআরএলটা আসবে, তাই না? যদি আমাদের ইমেজ থাকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি নাম ছিল আমাদের সেকশনের? এটার নাম ছিল হচ্ছে সেকশন ইমেজ ইনফো,
সেকশন ইমেজ ইনফো। ওকে, সো আমরা এখন ইমেজটা সিলেক্ট করি, যে মার্ক সেকশন ইমেজ ইকুয়াল টু ইমেজ আইডি। একইভাবে ওই যে আমরা একটু আগে টেস্টিমোনিয়ালে করেছিলাম, মনে আছে? এই যে টেস্টিমোনিয়ালে, ঠিক আছে? সো এটা যদি থাকে, না হলে আমরা এখানে এরকম করে কপি করে নিই এই জায়গাটায়, আমাদের এগুলো দরকার নেই, সরি এটা দরকার নেই। আর টেস্টিমোনিয়াল আমরা এখানে কেটে দিই, শুধু সেকশন ইমেজ আইডি, টেস্টিমোনিয়াল এটাকে দিয়ে দিই সেকশন। ওকে, ব্যাস, আমাদের ফিল্ডের নাম কি ছিল? ফিল্ডের নাম ছিল ইমেজ। ফাইন। সো যদি সেকশন ইমেজ আইডি থাকে তাহলে সেকশন ইমেজ। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের এই ইমেজ থাকলে হবে না, এখানে আমাদের লার্জ ইমেজ লাগবে। ওকে, এখানে কি থাম্বনেল দিলে হবে? না, হবে না। ব্যাস, তাহলে আমরা এখন কি করব? লাস্টে এই জায়গাটায় এসে ইউআরএল, এখানে আমরা এগুলো ফেলে দিই, একো এসকেপ ইউআরএল। ব্যাস, ঠিক আছে, রাইট। এবার আমরা আমাদের পেজের মধ্যে এই সেকশনটাকে অ্যাড করি, নিউ সেকশন। আচ্ছা, রিফ্রেশ করি, নিউ সেকশন ইমেজ ইনফো আপডেট। এবার আমরা দেখি আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেজ, ঠিক আছে। এখানে আমাদের ভ্যারিয়েবলটা ছিল মার্ক সেকশন, কিন্তু আসলে ভ্যারিয়েবলটা হওয়া দরকার মার্ক সেকশন মেটা, ঠিক আছে। সো আমরা এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এবার আমরা রিফ্রেশ দিই, এবার হয়ে যাওয়ার কথা। ওকে, সো আমরা যদি একটু ইন্সপেক্ট করি, আমরা দেখি যে ইউআরএল এখানে কোনটা এসেছে। ইউআরএল আচ্ছা, রাইট। ওকে, আমাদের এই যে সেকশনের কোডটা আছে, যেখানে আমরা সেকশন দেখাচ্ছি, কোথায় গেল আমাদের সেটা? রাইট, এটা ফার্স্ট ইন্ডেক্স এলিমেন্টটা দেখাতে হবে, তাই না? এবার রিফ্রেশ, ব্যাস, আমাদের ইমেজটা চলে এসেছে। একদম সহজ, তাই না? ওকে, নেক্সট পর্বে আমরা এই যে আমাদের কাউন্টার সেকশনটা আছে, এটা নিয়ে আলোচনা করব। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।